কমফোর্ট গার্লস হাই স্কুলের ছাত্রী। শৈশব থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত মানুষের মনের ও শরীরের নানান পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন ছেলে ও মেয়েদের উভয় ক্ষেত্রেই ঘটে থাকে। এই পরিবর্তন 10 বছর বয়স থেকে 19 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। আজ একবিংশ শতাব্দীর পর্বে এসে আমরা বিজ্ঞানসম্মতভাবে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করব। তুমি বলো তো, মাসিক চলাকালীন কী কী ধরনের লক্ষণ দেখা যায়? বয়সন্ধিতে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন হয়। এই সময় মেয়েদের ও ছেলেদের গোপনাঙ্গে চুল বের হয়। মেয়েদের শরীরের বিভিন্ন অংশে চর্বি জমা হয়। এই সময় মেয়েদের অন্যতম পরিবর্তন হলো পিরিয়ড বা মাসিক। এটি ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের কারণে হয়ে থাকে। এটি 28 থেকে 32 দিন অন্তর হয়। তাহলে আমরা মাসিক বা ঋতুচক্র সম্পর্কে জানলাম। তাহলে মাসিক চলাকালীন কী কী ধরনের আমাদেরকে পালন করতে হবে? ঋতুস্রাব একটি স্বাভাবিক ঘটনা। মাসিক চলাকালীন শরীর থেকে দূষিত রক্ত স্বাভাবিক নিয়মে নির্গত হয়। এই রক্তক্ষরণের স্বাভাবিক নিয়মে 5 দিন চলে। কখনো কখনো ব্যতিক্রম হিসেবে 2-1 দিন বেশিও হতে পারে। এই মাসিক হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। এতক্ষণ আমরা যেসব আলোচনাগুলি করলাম তা থেকে জানলাম যে এটি একটি সাধারণ শরীরবৃত্তীয় প্রক্রিয়া, তাই এটিকে নিয়ে কোনো উদ্বেগের বা হতাশার কারণ নেই। আমাদের এই সময় মানসিক প্রফুল্লতা অত্যন্ত জরুরি। ভালো থাকতে হলে মেডিটেশন ও পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। তাই 28শে মে আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি পালন করা হয়ে থাকে গুরুত্ব সহকারে। ছাত্রী আছে মেন্টাল রিটার্ডেশনের ছাত্রী। তো ও ভুলে যায়, ওর এপিলেপসি আছে, ওর কিছু কিছু সমস্যাও আছে, কিন্তু ও স্কুলে কিন্তু পড়ছে। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, তোমার এইগুলো তুমি করেছো? 8-9 বছর বয়স, তখন থেকে দেখলাম স্কুলে মাস্টারমশাইরা প্রচুর অন্যান্য ছাত্রদের থেকে পিছিয়ে যাচ্ছে। টাকাও পাচ্ছে 5,000 টাকা করে বছরে। আচ্ছা, এছাড়া অন্যান্য এডুকেশনাল সাপোর্টও দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টও দেওয়া হচ্ছে। দশম শ্রেণীতে পড়ছো, তাই তো? এবার মাধ্যমিক দেবে, এটা ম্যামদের সাহায্যার্থে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো ওনাদের কাছে আমরা তেমনভাবে ঋণী, তাহলে ও এই অবস্থায় আসতে পারতো না, কারণ প্রথম থেকে ও মানসিকভাবে একটু অসুবিধায় আছে। তা তোমাকে তো আমি দীর্ঘদিনই পড়িয়েছি, এবং তোমাকে এই জায়গাটা এনে দেওয়ার জন্য তো একটা আমাদের একটা যথেষ্ট অবদানও আছে। তো তুমি তো অনেক টাকাও পেয়েছো এখান থেকে, এই সাহায্য আমরা দেওয়া হয়েছে। তো আমরা চাইছি আগামী দিনে ওকে যদি একটা ভোকেশনাল কোর্সে ভর্তি করে দেওয়া যায়,
এবং তার জন্য যে খরচা সেটাও নাই আমরা ব্যবস্থা করে দেবো, যে সেটা যদি করা যায় তাহলে ও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, নিজের এটা পায়েও যদি দাঁড়াবে। করেন তো খুবই ভালো হয়, হ্যাঁ, যেন তো তুমি ভবিষ্যতে সেগুলো কিছু কিন্তু ছাত্রী অনেকদিন আগে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রী যাতে এখন 8-এর পড়তে পারে তার ব্যবস্থাটা আমি স্কুল থেকে অবশ্যই করে দেবো। তোমার নাম কি? আচ্ছা, তুমি এখন কিসে পড়াশোনা করছো? 7-এ পড়ছো। আচ্ছা, তুমি এই যে খাতাগুলো দেখছি, এই খাতাগুলো তুমি করেছো? করেছো? তুমি অঙ্ক করেছো নিজে? সব তোমার? আচ্ছা, এটা কি হিন্দি? তুমি নিজে লিখেছো এটা? আচ্ছা, খুব ভালো লাগছে সেটার বাড়ি থেকে, সেটা যে নিজেকে অনেকটা বেশ প্রোগ্রেস করেছে, এবং আমরা চাই আগামী দিনে সেটা যেন তার জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারে এবং সাবলীল ছন্দে ফিরে আসতে পারে। আচ্ছা, সেটা তোমার পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? বই পড়তে ভালো লাগে, গান